পার্বতীকে আবার নতুন এবং কমলিনীর সেই রেজিস্ট্রি পেপারের কাগজটা দেখিয়ে দিল। এটা দেখে অবাক হয়ে গেল বর্ষা। সম্পূর্ণটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না টেনে দেখতে থাকুন। বড় ঠাম্মি এবং ছোট ঠাম্মি কমলিনীর জন্য চিন্তা করছিল, আর তখনই নতুন বলে ওঠে, মাসিমা আপনাদেরকে চিন্তা করতে হবে না, কমলিনীকে আমি এই বাড়িতে নিয়ে আসবো খুব তাড়াতাড়ি, কমলিনীকে আবারও সুস্থ করে তুলবো আমি। পার্বতী তখন বলে, কেন এরকম বাড়াবাড়িটা করছো? হসপিটালে তোমাকে সকলে এভাবে অপমান করলো, তারপরও তুমি কমলিনীদির হয়ে কথা বলছো, তাকে তুমি এ বাড়িতে আনবে? কোনোভাবে এটা তুমি করো না, আরও কিন্তু অসম্মানিত হবে। দেখো কমলিনীর বাবা মা রয়েছে, সকলেই রয়েছে, তার বড় বড় ছেলে মেয়ে রয়েছে, তারা কিন্তু এটা অ্যালাউ করবো না। আর একটা কথা, আমি কিন্তু কোনোভাবেই কমলিনীদিকে এই বাড়িতে আর অ্যালাউ করবো না। তাই তোমাকে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, অন্তত তুমি কমলিনীদিকে এই বাড়িতে আর এনো না। আমি জানি না আমার ভবিষ্যৎ কী আছে, আমার মনে হচ্ছে কমলিনীদি যদি এ বাড়িতে আসে তাহলে তোমার সঙ্গে প্রতিদিন আবার ঝগড়া হবে, যেটা আমি কখনোই চাইবো না। দেখো তোমার যদি এতই দরদ থাকে কমলিনীদির উপর, তাহলে তুমি গিয়ে তার বাড়িতে দেখে আসবে, কিন্তু কমলিনীদিকে এই বাড়িতে কোনোভাবেই আনবে না। এদিকে পার্বতীর মুখে এই কথা শুনে নতুন তো ভীষণই অবাক হয়ে তার দিকে তাকিয়ে বলে, সেট আপ, আর কোনো কথা শুনতে চাই না। তুমি একটা কথা কিন্তু পার্বতী ভুলে যাচ্ছ, তোমাকে আমি কিন্তু এখনও গ্রহণ করিনি। কমলিনী এ বাড়ি ছেড়ে চলে গিয়েছে শুধুমাত্র তোমার কথা চিন্তা করে, তোমার যেন কোনো অসম্মান না হয় তার কারণে এই বাড়ি ছেড়ে চলে গিয়েছে। আর তার সম্মান ফিরানোর জন্য আমি আবারও কমলিনীকে এই বাড়িতে নিয়ে আসবো। এতে কারো কোনো আপত্তি থাকলেও সেটা আমি বরদাস্ত করব না। আমার সম্পর্কে হয়তোবা তোমাদের কোনো ধারণা নেই, আমাকে কেউ আটকে রাখতে পারবে না। তখন নতুনকে বলে, পার্বতী আন্টি তো একদম ঠিক কথাই বলেছে, আমার শাশুড়ি মা তো নিজের ইচ্ছায় এ বাড়ি ছেড়ে চলে গিয়েছে, আর সে তো এ বাড়িতে আসবে না। কেন শুধু শুধু নতুন কাকু এভাবে জোরাজোরি করে আনবেন? তাকে কোনোভাবে আনার দরকার নেই। তখনই আবার বুবলাই বলে ওঠে, নতুন কাকু আমি একটা কথা বলছিলাম আর কি, মা তো এই বাড়িতে আসবে না, আর মা এখানে কী বা করবে? এসে রান্নাবান্না করবে? সেটাও তো করতে পারবে না। এছাড়া পার্বতী আন্টিও তো রান্নাবান্না ঠিকমতো করতে পারে না, তার মধ্যে এতগুলো মানুষ আসলে কি করে হবে? একদিকে পার্বতী আন্টি, অন্যদিকে আমার মায়ের ঝামেলা আরও বেড়ে যাবে। তাই বলছিলাম কি, তুমি আমার মাকে বরং এই বাড়িতে আর এনো না। তখনই নতুন বলে, সেটা বুবলাই, তোর মাকে আমি এই বাড়িতে আনবো কি আনবো না তার কৈফিয়ত কি তোকে দিতে হবে নাকি? আমার মুখের ওপর কথা বলার তোকে সাহস কে দিয়েছে? দেখ বুবলাই, তোর মায়ের সম্পর্কে আমি যখন কথা বলবো তুই কোনো কথা বলবি না। আর আমি যেহেতু সিদ্ধান্ত নিয়ে ফেলেছি তোর মাকে এই বাড়িতে আনবো, সেই সিদ্ধান্ত অনড় থাকবে। আমি কারো কোনো কথাই শুনতে চাই না। দরকার হলে আমি একটা কাজের মেয়ে রাখবো এই বাড়িতে। অন্যদিকে তখনই ঠামি বলে, হ্যাঁ রে নতুন, তুই একদম ঠিক কথাই বলেছিস। বৌমার শরীরের অবস্থা এখন ভালো না, তাকে দেখার জন্য আমার মনটা ছটফট করছে রে। নতুন তুই বৌমাকে এ বাড়িতে নিয়ে আয়। তখনই আবার বড় ঠাম্মিও বলে, হ্যাঁ নতুন, তুমি বরং নিয়ে আসো বড় বৌমাকে, আমারও দেখার খুব ইচ্ছা। আর বৌমা এখানে থাকলে আমারও একটু ভালো লাগে, খুশি লাগে। বৌমা এলে বাড়িটা একদম উৎফুল্লে ভরে যায়, সকলে কত আনন্দ করে। বৌমা ঠিক আসলে সব কিছু সামলে নিতে পারবে, কোনো চিন্তা নেই বৌমাকে নিয়ে। তখনই নতুন বলে, অবশ্যই। কিছুক্ষণ পর নতুন কমলিনীকে আনার জন্য হসপিটালে আসে, আর সকলের সামনে বলে ওঠে, আমি কমলিনীকে আমার সঙ্গে নিয়ে যেতে এসেছি। তখনই আবার কুর্চি বলে, কেন তুমি এখানে আসতে গেলে? তোমাকে তো আমি বারণ করলাম নতুন দা, তুমি যেতে কোনোভাবে এখানে এসো না। দেখো নতুন দা, আর কতকাল আমাদের পিছনে থাকবে বলো তো? অনেক তো থেকেছো, এবার আমাদের মতো করে আমাদের জীবনটা বাঁচতে দাও না। কেন এরকমটা করছো? তুমি তো বিয়ে করছো, এখন পার্বতীকে নিয়ে তুমি সুখে শান্তিতে থাকো, আমাদের মাঝখানে প্লিজ এসো না। তখনই নতুন বলে, দেখো কুর্চি, আমি কোনোভাবেই তোমাদের মাঝখানে আসছি না। আমার দায়িত্ব কর্তব্য সেগুলো আমি পালন করছি, সময় হলেই সেটা তোমরা বুঝতে পারবে। এখন হয়তোবা আমাকে সকলেই দোষারোপ করছো। কমলিনীর বাবা বলে, দায়িত্ব কর্তব্য সেটার কথা বলছো তুমি? সেটা তুমি ভুলে যাও। আমার আসলে তোমাকে দেখলেই না একটু ঘেনা ঘেনা ফিল হয়, তোমার জন্য আমার মেয়েটার আজকে এই অবস্থা। তুমি কি করে ভাবলে যে আমার মেয়েকে আবার তোমার সঙ্গে যেতে দেব? আর আমার মেয়েকে তোমার সঙ্গে যাবে নাকি? সে তো যাবে না, আমি আমার সঙ্গেই নিয়ে যাব, কোথাও আমি নিয়ে যেতে দেব না। তখন এবার নতুন বলে, আপনি আটকে রাখতে পারবেন আমাকে? পারবেন না তো, আমাকে আটকে রাখার সাহস আপনার নেই। আগামীতে আপনারা দেখতে পারবেন নতুন কমলিনীকে বাড়িতে নিয়ে যায়, আর পার্বতী এতে ভীষণ রকম রেগে যায়। নতুন তখন সকলের সামনে পার্বতীর হাতে সেই রেজিস্ট্রি পেপারটা তুলে দেয়। তো বন্ধুরা, আজকের পর্বটি কেমন লাগলো অবশ্যই আজকে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। ধন্যবাদ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য।